আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব আগামীকাল পবিত্র শুক্রবারের তিনটি আমল নিয়ে। তিনটি আমলের প্রথমটি হলো জুমার আগে সূর্য ঢলার পর 4 রাকাত নামাজ পড়লে তার সমস্ত নেক আমল এবং মনের বিশেষ চাওয়া পাওয়া আসমানে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। দর্শক, এখন প্রশ্ন হলো নামাজের কতক্ষণ পূর্বে সূর্য ঢলে কিভাবে বুঝে সে সময়ে নামাজ শুরু করব। অর্থাৎ আমরা এই সময়টি কিভাবে বুঝবো যে এই সময়টি সূর্য ঢলে। এই নামাজের নিয়ত ও সূরা কি, এরপর এই সময় যে দোয়াটি বেশি পড়বেন সেটিও আমি ইনশাল্লাহ বলে দিব। 2 নম্বর আমল হলো জুমা অথবা যে কোনো আজানের পর থেকে একামতের আগ পর্যন্ত দোয়াটি মাত্র একবার পড়লে আল্লাহর কাছে ক্ষমা পাবেন, রোগ শোক থাকলে মুক্তি পাবেন, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার হেফাজতে থাকবেন। সবশেষ 3 নম্বর আমলটি বলবো, শুক্রবারের আসর নামাজের পর যে দোয়াটি পড়লে আপনার কারণে জান্নাতে আপনার মা বাবার মর্যাদা বাড়িয়ে দিবেন। দর্শক, এই 3টি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই জানবো জুমার আগে সূর্য ঢলার পর 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন বা তার ফজিলত কি। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে সাহেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে সূর্য ঢলার পর 4 রাকাত নামাজ পড়তেন। তিনি ইরশাদ করেছেন, সূর্য ঢলার সময় আসমানের রহমতের দরজাসমূহ খোলা হয়। তাই আমি চাই এই সময় আমার নেক আমল সেখানে পৌঁছে যাক। সুবহানাল্লাহ। জোহরের পূর্বে অর্থাৎ আজানের আগে সূর্য ঢলার পর, এটা প্রায় 12টার পর থেকে হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সালামেই এই 4 রাকাত নামাজ আদায় করতেন। এছাড়াও আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই নফল নামাজ আদায় করতেন। সূর্য ঢলার সময় আসমানের রহমতের দরজা খোলা হয়, বিধায় তখন এই নফল নামাজ পড়ার অনেক ফজিলত রয়েছে। দর্শক, এখন প্রশ্ন হলো নামাজের কতক্ষণ পূর্বে সূর্য ঢলে সেটা আমরা কিভাবে বুঝবো এবং সেই সময় নামাজ শুরু করব। মূলত সূর্য ঢলার পর থেকেই জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। তাই ক্যালেন্ডার দেখে জোহরের শুরু ওয়াক্ত দেখে নামাজের আগ পর্যন্ত এর মাঝে পড়লেই হবে। দর্শক, এক কথায় বোঝা গেল জোহরের ওয়াক্ত যখন শুরু হয় তখনই আপনি এই 4 রাকাত নামাজ পড়তে পারবেন, আর এটাকে জাওয়ালের নামাজ বলা হয়। প্রিয় দর্শক, এখানে খেয়াল করুন, আমি 12 মাসের সময়সূচি অর্থাৎ নামাজের শুরু শেষ এরকম একটি সময়সূচি আমার কাছে আছে। আপনারাও চিরস্থায়ী ক্যালেন্ডার একটি সংগ্রহ করবেন, সেখানে লেখা থাকবে, দেখবেন সূর্য উদয়, নামাজ নিষিদ্ধ, এশাক শুরু, চাশত শুরু, নামাজ নিষিদ্ধ আবার 12টা 2 থেকে 12টা 7, জোহর শুরু 12টা 8। দেখেছেন? তাহলে বোঝা গেল এই 12টা 8 থেকে আপনি এই জাওয়ালের নামাজটি আদায় করতে পারবেন। যেমন 20 জুলাই, আমি 2023 সালের 20 জুলাইয়ের আজকের এই 20 জুলাই সময়সূচি বলতেছি। এরপর আবার এখানে 21 আছে, 22 আছে, 23, 24 আছে, 25 আছে, এই 24 জুলাই আবার 12টা 8-এ শুরু। এইরকম আপনাকে একটি সময়সূচি অবশ্যই খেয়াল করতে হবে। খেয়াল করলে ইনশাল্লাহ আপনি পড়তে পারবেন। আর আপাতত আপনি 12টা 10 থেকে যদি পড়েন তাহলে আপনার জন্য হয়ে যাবে। দর্শক, এখন জানবো এই জাওয়ালের নামাজের নিয়ত ও সূরা কি। জাওয়ালের নামাজের নিয়ত, আমি জাওয়ালের 4 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। দর্শক, জোহরের 4 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক জাওয়ালের 4 রাকাত নফল নামাজ সেভাবেই করবেন, শুধু নিয়তের মধ্যে পার্থক্য। যেমন আমি জোহরের 4 রাকাত সুন্নত পড়িতেছি, এখানে বলবেন আমি জাওয়ালের 4 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আর এই নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দ্বারা পাঠ করতে পারেন। আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত সহজ এই সূরাগুলোর মাধ্যমে পাঠ করতে পারেন। এখন জানবো এই সময় যে দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি দেখুন, সাহাবীগণ এই সকল বাক্য বেশি বেশি করে জিকির করতে উৎসাহ প্রদান করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা আমার নিকট আল্লাহর রাস্তায় সমসংখ্যক স্বর্ণ মুদ্রা ব্যয় করার চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুকু পর্যন্ত দোয়াটি, এই যে এখান থেকে এতটুকু
দর্শক এখন জানবো 2 নম্বর আমল। জুমা বা যে কোনো আজানের পর, অর্থাৎ জুমার আজান হোক আর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে কোনো আজানই হোক, আজানের পর থেকে ইকামতের আগ পর্যন্ত দোয়াটি মাত্র একবার পড়বেন। তো জুমার দিন কেন পড়বেন? যেহেতু জুমার দিন দোয়া কবুলের দিন, বা জুমার সময় পড়লে এটার প্রভাব বেশি, এই জন্য আমরা এই দোয়াটি মাত্র একবার পড়ব আর এই 3টি ফজিলত পেয়ে যাব। আজান ও ইকামতের মাঝে অবশ্যই দোয়া কবুল হয়, সুতরাং এই সময়ের মাঝে অবশ্যই আল্লাহ তাআলার নিকট দোয়া করবে। আল্লাহ তাআলার নিকট দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা কামনা করবে। আজান ও ইকামতের মাঝে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট গুনাহ থেকে ক্ষমা এবং রোগ শোক থেকে মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করছি, আর দুনিয়া ও আখিরাতে হেফাজত কামনা করছি। সমস্ত কিছু থেকে, শত্রুদের হাত থেকে, হিংসুকের হাত থেকে, চোর ডাকাত বদমাশের হাত থেকে আমি হেফাজত কামনা করছি। এটি বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফে দোয়াটি আসছে। 3 নম্বর আমল, শুক্রবারের আসর নামাজের পর যে দোয়াটি পড়লে আপনার কারণে জান্নাতে আপনার মা বাবার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, আমাদের অনেকেরই পিতামাতা কবরে আছেন, আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে জান্নাতে স্থান দিয়ে দেন। পিতামাতার জন্য ইস্তিগফারের ফজিলতে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। একটি সহিহ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সে বলবে, কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল? তখন তাকে বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এই জন্য তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য যে বাবা মা এত কষ্ট করেছেন, লালন পালন করেছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, যাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, আমরা কি তাদের জন্য এই দোয়া পাঠ করে কি দোয়া করতে পারি না? এবং আমাদের এই ইস্তিগফারের ফলে অবশ্যই আব্বা আম্মা জান্নাতে মর্যাদা পাবেন। তো দর্শক, এখন কত হলো, আমরা এই যে ইস্তিগফারের ফজিলত, আমরা কোন ইস্তিগফারটি পাঠ করব চলুন দেখে নেই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পাঠ করবেন। এছাড়া আরেকটি চমৎকার দোয়া আছে পিতামাতার জন্য, এই দোয়াটি দর্শক, এই দোয়াটিও আপনারা মুনাজাতে পাঠ করবেন। দোয়াটি হলো, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। অর্থ, হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং ঈমানের ক্ষেত্রে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, আর আপনি আমাদের অন্তরে মুমিনগণের বিরুদ্ধে কোনো হিংসা, বিদ্বেষ বা অমঙ্গলের ইচ্ছা রাখবেন না। হে আমাদের প্রভু, নিশ্চয়ই আপনি মহা করুণাময় ও পরম দয়ালু। প্রিয় দর্শক, এই জুমার দিনে 3টি আমল যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তীতে এমন আমলি ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।